সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জন্য ৯ বছরের প্রেম ও বাগদান ভাঙেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিনোদন অঙ্গনে এমন গুঞ্জন উঠেছে, এই অভিনেত্রী এমপি হওয়ার জন্য পলকের সঙ্গে সম্পর্ক রাখতেন বলে শোনা যাচ্ছে। জানা গেছে, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়ত নুসরাত ফারিয়ার। এই অভিনেত্রীর ফিটনেসের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পলকের। আওয়ামী লীগ সরকারের পতনের পর আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। এই ঘটনার পর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্য ও সংশ্লিষ্টতার কথা। নতুন করে সামনে এসেছে নুসরাত ফারিয়ার নাম, সঙ্গে সাবেক প্রতিমন্ত্রী পলক। দুই একটা ছাড়া তেমন কোনো সিনেমা হিট না হলেও পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রীতিমতো কোটিপতি বনে যান নুসরাত ফারিয়া। গুঞ্জন আছে, পলকের সহায়তায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন নুসরাত ফারিয়া। পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও চালিয়েছিলেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। নুসরাত ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক ছিলেন রনি রিয়াদ রশিদ। তিনি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। ২০২০ সালের ২১ মার্চ তার সঙ্গে বাগদান সারেন এই নায়িকা। তবে পলকের জন্যই সেই বাগদান ভেঙে যায়। এমন গুঞ্জনের বিষয়ে মতামত জানতে চাইলে নুসরাত ফারিয়ার ফোনে কল দিলেও গণমাধ্যমের কল রিসিভ করেননি তিনি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর।